আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে হচ্ছে সেহরির জন্য রান্না করব। সো দেখো, থাকো আমার সাথে, দেখো কি রান্না করি। আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। ঠিক আছে, তো এখানে আমি রান্না করার জন্য সবকিছু কাটাকাটি অলরেডি রেডি করা আছে। তো রান্না করার জন্য আমি এখন কিভাবে প্রসেসটা করতেছি তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে রান্না করলে মাশাআল্লাহ সেহরির টাইমে খুবই ভালো লাগবে, অনেক খাবার খাওয়া যাবে। ঠিক আছে, এভাবে একটু রান্না করবো। অবশ্যই আমি প্রসেসটা শেয়ার করতেছি পার্ট বাই পার্ট। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর এটাকে আমি মাখিয়ে বসাবো আর কি। এটাকে বলে মাখানো তরকারি। কাঁচামরিচ, আমাদের ফ্যামিলিতে ঝাল বেশি খায়, তো এখানে আমি কাঁচামরিচ নিছি। তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বানাতে পারবে। ঠিক আছে, কাঁচামরিচ নেওয়ার পরে তারপরে দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি আদা রসুন অলরেডি ব্লেন্ড করা আছে, সব রেডি করা আছে, আমি জাস্ট মাখায় বসাবো। আদা রসুন গুলো একেবারে পরিমাণ মতন 1 চা চামচ, রসুন 1 চা চামচ বা 1 চা চামচ বা হচ্ছে 1.5 চা চামচ, হ্যাঁ, নিলেই হবে। আমি যেহেতু মশলা একটু বেশি খাই, তো আমি আমার মশলাটা আমার আইডিয়া মতন দিয়ে নিতেছি, তোমরাও তোমাদের আইডিয়া মতন দিয়ে নিলাম। দেখো আমি এক সাইডে তো পেঁয়াজ কোনটা, এক সাইডে আমি মশলা দিব এখন। এভাবে অবশ্যই রান্না করে দেখবো আমার সাথে। ঠিক আছে, আমি হচ্ছে গুঁড়া মশলাগুলি দিব। গুঁড়া মশলা হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিব পরিমাণ মতন, যতটুকু তরকারি নিচ্ছি ওই পরিমাণ লবণ দিব। ঠিক আছে, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিব। আমি এই মরিচের গুঁড়োটা শুধু একটু কালারের জন্য দিই। আমরা ব্লেন্ডারে তোমার বাংলাদেশ থেকে শুকনো মরিচ নিয়ে আসছি, ওটা ব্লেন্ডার করে বানাই। এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো 2 চা চামচ। বাংলাদেশ থেকে তোমার শুকনো মরিচ আনা হয়েছে, সেটা শুকনো মরিচ বলি না, হ্যাঁ শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে আমরা ব্লেন্ডারে বাইটা নেই, বাইটা ওইটা দিয়ে রান্না করি, তাহলে ওইটা খুব মজা হয়। আর আমরা যেহেতু ঝাল বেশি খাই, আমাদের পরিমাণ মতো হয়, আমাদের স্বাদ মতো হয়। দেখো আমি মরিচ বাইটা এইভাবে ডিপ করে রাখি, মানে আইস করে রাখি, তো আমার নিতেও সুবিধা হয় আর অনেকদিন পর্যন্ত ভালোও থাকে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এরকম। আমি ব্লেন্ডার করার পরে এটা এভাবে সংরক্ষণ করে রাখি আর কি। তো এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেক নিয়ে নিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি মশলা বাটিতে। বলবা যে আপু এত ঝাল মশলা খাওয়া ভালো না, বাট আসলে যাদের খাওয়া অভ্যাস, ঠিক আছে, তারা আসলে ছাড়তে পারে না এগুলি। তো ঝাল আর মশলা না হলে আমরা খাইতে পারি না। তো আমি ওরকম ভাবেই আইডিয়া করে বানাইতেছি। তো এখানে হচ্ছে আমি সব মশলা অলরেডি দিয়ে দিছি, এখানে আমি এখন তেলটা দিব শুধু। ঝাল মশলা তেল, এটাই হচ্ছে আমাদের মূলত খাবার। এটা ছাড়া কিন্তু আমাদের খাওয়া হয় না, করে না বললেই চলে। ঠিক আছে, এটা আমি হাত দিয়ে মাখাবো, ভালো করে মাখায় নিব, মিক্স করে নিবো আর কি, যেটাকে আমরা মিক্স বলি। আর অলরেডি আমি মাছ ভাইটাই রাখছে। ঠিক আছে, তো ওই মাছটা দিয়ে আর কি আমি এখন, তাহলে আমার মাছ ভাজার ঝামেলাটা আর নাই, আমি শর্টকাটে শুধু রান্নাটা বসাবো। অনেক শখ হইলো যে আজকে আমি ওই রেসিপিটা মানে রান্না করবো, খাবো, এই জন্য আমি এই রেসিপিটা করলাম। নয়তো সবসময় মামি রান্না করে রাখে, তাছাড়া আমার শখ হয়েছে, শখের তোলা 80 টাকা, আমি এটা রান্না করবো। আমার রান্না অতটা, তারপরেও আমার রান্না অতটা ভালো না, ঠিক আছে, তারপর আমি রান্না করতেছি। দেখো আমার আইডিয়া, তরকারি কিন্তু এটার মধ্যে হইব না, তো আমার চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে পাখি করে আসি। দেখো চেঞ্জ করে বড় কড়াই নিয়ে আমি অলরেডি এটাকে মাখাইছি। সো এখন এটাতে আমি পানি দিব, পানি দেওয়ার পরে এটাকে আমি জাল করবো, দেখতে থাকো। মাছ ভাজা, মাছ ভাজা এটা র্যাপিং করে রাখছি, তরকারি মাখানো শেষ, এটাতে এখন আমি পানি দিব। এটা হলো পাতলা ঝোল, বেগুন আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে। এই রেসিপিটা মূলত আম্মু বানাই তো সবসময়, মাখা তরকারি। আর মাখা তরকারি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক ফেভারিট। সো আজকে আম্মুকে বলছিলাম আম্মু তুমি রান্না করো, বাট আম্মু বলতেছে আমি রান্না করছি না, কারণ হচ্ছে রমজান মাস, আমি আজকে রান্না করবো না। 2-3 দিন আম্মুই রান্না করছে, সো আজকে আম্মু রান্না করবো না দেখে আমি বললাম খাইতে যেহেতু মন চাইছে রান্না আমার করতেই হবো, আর এটা না খাইলে তো আমি শেষ। সো এই যে রান্না করে নিচ্ছি, সরি রান্না না, আমি মাখাটা খাই নিচ্ছি। এটা এখন হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। চলো দেখি। দেখো তরকারিটা অলরেডি আমি বসাই দিছি, সো এটাকে আমি এখন কাভার করবো। দেখি ঢাকনা কই আছে। সো আমি রান্না বসাই দিছি,
এটা হইতে 10-15 মিনিট সময় লাগবে। তো হইতে থাকুক, তোমরা তো সাথেই আসো, দেখতে থাকো, আর কোথা থেকে দেখতেছো অবশ্যই জানাবা। আর এরকম ভাবে রান্না করে খাইলে কিন্তু জাস্ট অসাধারণ, খুব টেস্ট হয়। জানি না আজকে কেমন হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? চলো দেখি এখানে কি হইতেছে। এটা ঢাকনা আমি খুঁজে পাইতেছিলাম না, তো আমি এই সিস্টেমে বসাইতেছি। অলরেডি আমার তরকারি বড় কাজ শুরু হয়েছে, দেখা দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই ফাঁকে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলছি, কারণ মশলা টশলা একটু দাগ টাক লাগছে, পরিষ্কার করে ফেলছি। সিঙ্কের দিয়ে একটু কালাবাটি ছিল, ওগুলো দিয়ে ফেলছি। তো সবকিছু রেডি করা ছিল, টমেটোটা কাটা ছিল না, তো আমি এখানে টমেটোটা কাটা নিছি, টমেটো কাটা নিছি। সো আমি প্রফেশনাল ভিডিও করি না, ঠিক আছে? এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা ক্যামেরা এইভাবে করতে হবে, তারপর হচ্ছে সব জিনিসপত্র নতুন নতুন নিতে হবে, তা না। আমি শর্টকাট যেটা আমি সবসময় রেগুলার ইউজ করি, আমি সবসময় ওইভাবেই ভিডিওটা, মানে সবসময় আমি যেভাবে রান্নাবান্না করি, সো আজকে আমি ভিডিওতেও সেটাই দিয়ে দিছি। কোনো কোনো ডেকোর নাই, ঠিক আছে? আমি এক্সট্রা কোনো ডেকোর করি নাই। সো এই টমেটোটা আমি এখন তরকারিতে দিয়ে দিব। তরকারি অলরেডি হয়ে গেছে, সরি, এই যে দেখো তরকারি অলরেডি হয়ে গেছে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। তো আমি এখন এখানে টমেটো গুলি অ্যাড করে দিব, ঠিক আছে? সব টমেটো দিব না, অর্ধেকটা দিব, অর্ধেকটা নামানোর আগে দিব। এটাতে কিন্তু একটা আলাদা টেস্ট আছে। তরকারি কাটা কাটা থেকে শুরু করে তারপরে তোমার যেভাবে তুমি রান্না করবে, যেভাবে কাটবে সেখানে একটা টেস্ট আছে, আর যেটা রান্নার একটা হাত, সেটাতেও টেস্ট আছে। তো আমি এখন এখানে মাছটা অ্যাড করে দেবো, বুঝছো? অলরেডি আমার তরকারি শেষ পর্যায়ে, তরকারিতে মাছ ছাড়াই অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, জাস্ট ওয়াও। তো এখন এখানে আমি মাছগুলি অ্যাড করে দিব। মাছগুলি অ্যাড করে দেওয়ার পরে তোমাদেরকে দেখাইতেছি। মাছগুলি একটু হালকা ভাজা দেওয়া, তো মাছগুলি একটু হালকা ভাজা দেওয়া, সো ওরকম ভাবে দিতে হবে যাতে আস্তে আস্তে যাতে ভেঙে না যায়। দেখো আমার তরকারির কালারটা কি সুন্দর আসছে, এটাতে কিন্তু কোনো ফিল্টার ইউজ করা না, হ্যাঁ, কোনো ফিল্টার দেওয়া না, কোনো কিছু না, একটা ন্যাচারাল ক্যামেরা। আমি স্যামসাং দিয়ে ভিডিও করতেছি, হচ্ছে আমার ন্যাচারাল কালার আসছে। আমি মাছগুলি দিয়ে দেওয়ার পরে দেখো আমার তরকারিগুলি কিন্তু অলমোস্ট ডান, সুন্দর হয়ে গেছে। এটাতে ঝোলটা কিন্তু এরকম একটু পাতলা পাতলাই থাকবে, অত বেশি টানাবো না, আর অত বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম মিডিয়াম ভাবে রাখবো এটা আর কি। এখন মাছগুলি দেওয়ার পরে হচ্ছে যে অর্ধেক টমেটো দিছিলাম মাছের আগে, ওই বাকি টমেটো গুলো এখন দিয়ে দিব, ঠিক আছে? তো কিছু টমেটো একেবারে গলে যাবে, কিছু টমেটো একটু হালকা হালকা থাকবে, আর কিছু টমেটো পুরো আনাম থাকবে, মানে কোনোটা মিডিয়াম ভাবে রান্না হবে, একেবারে রান্না হবে, কোনোটা মিডিয়াম থাকবে, আর কোনোটা একেবারে আনাম থাকবে। দেখো আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে। এটা আর 2-3 মিনিট রান্না করবো। 2-3 মিনিট পর হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দেবো, ঠিক আছে? ধনিয়া পাতাটা দেওয়ার আগে, নামানোর 2-3 মিনিট আগে আর কি, তার 1 চা চামচ জিরা ইউজ করবো, 1 চা চামচ, অনলি 1 চা চামচ। এটা একটা আলাদা ফ্লেভার আনবে, বুঝতে পারছো? এটা একটা আলাদা ফ্লেভার আনবে, অনলি 1 চা চামচ দিছি। হচ্ছে জিরা গুঁড়া, আমি ঘরে জিরা কিনে ব্লেন্ডার করে জিরা গুঁড়া করি, তারপর হচ্ছে হালকা টাইলা জিরা টালা যেটাকে বলি আমরা, ওইটাও বানাই। আমি হাত গুঁড়া মশলা কিনে আনি না, ডাইরেক্ট আমি ঘরেই বানাই আর কি। রান্না করা অলমোস্ট ডান, শেষ হয়ে গেছে। এখন এটার উপর দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দেখো কত সুন্দর হয়েছে, যেমন কালার এমন তরকারির টেস্টও কিন্তু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যত সুন্দর রান্না করতে পারি, ঠিক আছে, আমি আগে জানতাম না, আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি। দোয়া করো যেন আরো রান্না শিখতে পারি। অলরেডি সব কাটিং করে আমি রান্নার আগে কাটিং করে রেডি করছি। এখন এই ধনিয়া পাতাটা দিয়ে দিব, দেন আমি চুলা অফ করে দিব, শেষ, আমার রান্না শেষ। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব, শেষ। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। সো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবা যে আজকের তরকারিটা কেমন হয়েছে। দেখছো ঝোল? আমি কিন্তু বাঙালি খাবারই খাই। আমি সচরাচর মাঝে মধ্যে আরবিক খাবারটা খাই, বাঙালি খাবার ছাড়া কিন্তু আমার চলেই না, ঠিক আছে? আমার বাসায় কিন্তু সবসময় বাঙালি রান্না হয়। সো সবাই আমার জন্য দোয়া করবা, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা। কেমন হয়েছে আজকের তরকারিটা অবশ্যই জানাবা।